রবিবার দিন আমি, ডালিয়া, শম্পা আর শম্পার বর দাদা সবাই মিলে গেছিলাম রাস পূর্ণিমার এই মেলাটা দেখতে। এটা অবস্থিত রতনবাবু রোডের ওপর। মেলাটি কাশীপুর গোপীনাথ স্পোর্টিং ক্লাবের আন্ডারে অনুষ্ঠিত হয়। অনেক কিছু পাওয়া যাচ্ছিল, তার মধ্যে প্রথমে দেখতে পেলাম দেবরূপের এই স্টলটা, যেখানে ও বিভিন্ন ক্যানভাসের ব্যাগ বিক্রি করছিল। এই তো পাশেই থাকে ওরা, এই যে আমার বোন ওই পাশে থাকে, বিশ্বাস বাড়ি। এই যে দেবরূপের স্টল, রাসমেলাতে স্টল দিয়েছে। এই যে রাসমেলা, রাসের মন্দির এটা। ছোট করে উঠতে পারবো ওর বাবা? কতদিন বাদে এলাম। আমি ছোটবেলা দাদুর সাথে আসতাম। সকল বিপদ রাসমেলাতে অনেক কিছু বিক্রি হতে দেখলাম। ছোট ছোট কাপ থেকে শুরু করে কাঁচের জিনিস, কাঁচের চুড়ি, তারপরে এখানে তো বাচ্চাদের চড়ার মতন হাঁস, তারপরে গাড়ি, অনেক কিছু ছিল। আর ওই যে উপরে রং বেরঙের পিঙ্ক, নীল, সাদা বুড়ির চুল, আমরা ছোটোবেলা অনেক খেয়েছি। আর এখানে মনোহারি জিনিস অনেক বিক্রি হচ্ছিল দেখলাম, মেহেন্দি থেকে আইলাইনার থেকে। ঘুগনি আলুরদম খাচ্ছে মেলার মাঝে। আসবি? আমি আর ডালিয়া। তোমার থেকে 70, আমার থেকে হলো 90 টাকা। সব টয়েস গুলো ভালো আছে দেখ। কত করে গো গোলাপ কাকু? কত করে গোলাপ? ওই যে পিঙ্ক কালারের, এই যে সামনে পিঙ্ক পিঙ্ক পিঙ্ক
150 ফুলদানি সহ, ফুলদানি আছে, ফুলদানি সহ 150 রে। হ্যাঁ হ্যাঁ 2000। বাদাম কোথায় গেল? এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। এখানে অনেক মাটির সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে দেখলাম। ছোটোবেলায় এগুলো এনে শোকেসে সুন্দরভাবে সাজিয়ে রাখতাম। আর এই মাটির প্রদীপগুলো দেখুন কত সুন্দর। এই কাচের কাপের কালেকশানগুলো খুব সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল যেন কিনে ফেলি, কিন্তু এখন তো চা খাওয়া ছেড়ে দিয়েছি, তাই আর সেরকমভাবে কিনলাম না। দেখুন ডিজাইনগুলো কত সুন্দর, কফি কাপগুলোও কত সুন্দর ছিল। আমিও 10 টাকারই খাবো। মোগলাই পাউডার কালকে তাওয়ায় ছেড়ে খেয়ে নি। মাইক্রোওয়েভ আছে? তাহলে তো মাইক্রোওয়েভ নিয়ে যাবো। হয়ে গেছে 10 টাকার? খাও দাও একটু। এনে ফেলবো? ঘুরি নাওনি তুমি? ঘুরি রাখুনি? কতটা ঠিক কতটা আপন হলে আমায় তুমি চিনবে, আর কতবার নিলাম হলে আমায় তুমি কিনবে, আর কতকাল কাঁদলে তবে আমায় তুমি মানবে, আর কতকাল হাত বাড়ালে আমায় কাছে টানবে, ঠিক কিভাবে ডাকলে বলো আমায় তুমি শুনবে, আর কতটা পড়লে তবে আমার সাথে জুড়বে, আর কতটা এগিয়ে গেলে আমার সাথে হাঁটবে, ঠিক কতটা শৈলে আঘাত আমায় কাছে ডাকবে, আমি যদি না থাকি আর তখন আমায় ভাববে, আমার শোকের ছোঁয়ায় কভু একটুখানি কাঁপবে, এসব কিছু না পারো থাক, এই অনুরোধ থাকবে, প্রশ্নগুলোর জবাব লিখে কফিনটাতে রাখবে।